31শে ডিসেম্বর বেরিয়ে পড়েছি মা ছেলে গুটি গুটি। সামনেটায় যাব, তারপর দেখি মল টলে যদি যাওয়া হয়। সোসাইটি কারোর সাথে বেরোয়নি, আজকে ছেলেটাকে নিয়ে বেরোবো। আজকে একটা স্পেশাল দিন। চলো, যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কিছু না এখান থেকে, কারণ এটা আমার সোসাইটির নিউ ইয়ার পার্টির অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। দেখো, দেখবে এই দেখো, এইদিকে এরা তো বসেই পড়েছে। কপিরাইটের ভয়ে এই জায়গার যে কথাগুলো সেগুলো কেটে দিয়েছি, ভয়েস ওভার করছি। এগুলো সন্ধেবেলায় শুরু হবে। অ্যাকচুয়ালি আমরা যাব, আজকে আসবো এখানে সন্ধেবেলায়। এলাম, ওই যে কোণে জুয়েলারি সব বসেছে। আয় বাবু, সন্ধেবেলা তুলবো। স্টলগুলো এখনো বসেনি, সন্ধেবেলায় বসবো। দেখো এখানে বসছে, সব তৈরি হচ্ছে। এই যে ইয়ে লাগাচ্ছে, কি বলে এটাকে, বক্স টক্সগুলো লাগাচ্ছে। বাইরেটা কি সুন্দর। এই বেলা তোমাদের একটু দেখিয়ে দিই, কারণ সন্ধেবেলা তো কপিরাইট আসবে। এখনই হয়তো কপিরাইট আসবে। দেখো, দেখতে পাচ্ছ? আমি খুব কাছে যাব না, কি ভাববে। এই দেখো বক্স লাগাচ্ছে। বক্স হচ্ছে। চলো, খেয়াল রাখতে হবে। কোনো গতবারে যেমন ডিলিট করে দিতে বাধ্য হয়েছিলাম, বুঝলি, কোনো রকম যাতে না আসে। গতবারে ডিলিট করে দিতে বাধ্য হয়েছিলাম, কারণ কপিরাইট এসে গেছিলো, বুঝতে পারছিস? কপিরাইট আসা চলবে না। এই দিকটা দেখাইনি না তোমাদের। এখানটা আমাদের সোসাইটির সুইমিং পুল। এই দেখো, সুইমিং পুলটা এখন শুকনো, শীতের দিন তো ক্লোজলি দেখাই। সোসাইটির সুইমিং পুল এই দুটো আছে, ঠিক আছে। ওই দিকে ফ্ল্যাটগুলো তো দেখাইনি কোনোদিন। চলি, সোসাইটিটা আমি তোমাদের ঘুরেই কোনোদিন দেখাইনি। দেখো এইদিকে কি সুন্দর স্টল বসেছে, জুয়েলারি সব। ওনাদের সঙ্গে এক্ষুনি কথা বলে এলাম। এই জায়গাটা খুব সুন্দর, একটু দেখাবো বাবু? কি কোনোদিন দেখাই না সোসাইটিটা। দেখা ফিরলাম, পেছনে আওয়াজ শুনছো, কপিরাইট আসবে। তো যাই হোক, খাবার দাবার কিনে আনলাম। আমার বেরোনো মানেই খরচা, বাকি জিনিস দেখাচ্ছি না তোমাদের। কপিরাইট এলো বলে। আমাদের সোসাইটিতে শুরু হয়ে গেছে তোমার ভয়ঙ্কর নৃত্য। 2-3 দিন হবে। কি কি কিনলাম তোমাদের দেখাই। সব দেখাবো না, কিছু একান্ত ব্যক্তিগত হাউস হোল্ড ওয়ার, ওই ডাস্ট প্যান বাগারা। এই যে রিপুর একটা মোজা। আমার বেরোনো মানেই এইসব কেনা, মানে কিছু না কিনে আমি বাড়ি কোনো দিন আসি না। ডিম নিয়ে এসছি, আর রিপুর একটা মোজা নিলাম। ছেলেদের মোজা খুঁজে খুঁজে হদ্দ, মেয়েদের প্রচুর পাওয়া যায়, তবে এটা খুব মোটা, এটা বেশ ভালো মোটা। ছেলেটার আমার পা দুটো খুব ভালো থাকবে। আর আপাতত ব্রেড অমলেট খাবো। এই যে একটা বিশাল জাম্বো পাউরুটি নিয়ে এসেছি। একটা মজার কথা বলি, শোনো তোমাদের। দোকানে গিয়ে রিপুকে বলছি, বাবা পাউরুটিটার দেখো তো এক্সপায়ারি। ও বলছে, মামা হোয়াট ইজ পাউরুটি? ব্রেড বলতে বুঝতে পারলো কি অবস্থা হয়েছে প্রবাসে থেকে। দেখো, ছেলে পাউরুটি বলছে না, আমিও কতদিন পরে বললাম পাউরুটি। এখানে ব্রেডই বলে, খুব সফটই, একদম তাজা। এখন আপাতত ব্রেড অমলেট খাই। চলো, এইটাও তোমার 50 টাকা নিল, কিন্তু জিনিসটা ভালো। দেখো, ভয়ঙ্করভাবে মোটা। যা ঠান্ডা আমাদের এখানে পড়েছে। আরে বার্ড ফাট, এ তো আমাদের লাগেই। বার্ড আর ওই মানে টুথপিক এত লাগে না, আমি পেলেই একটা করে নিয়ে নিই। 2টো তুলে নিয়েছি এখন। আর সবজি ফবজি আর যা নিয়েছি।
তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এখানেই ব্লগটা মানে এই মিনি ব্লগটা এখানেই এন্ড করছি। রাত্রিরে বাইরে খেতে যাব, নিউ ইয়ারের দেখছো তো শুরু হয়ে গেছে। বাইরে খেতে যাব, আমি কোথাও বললাম রাস্তায়, মানে সব মিলে গেল। রাস্তায় যেতে যেতে পিঁপড়ের মতো মিলে যায়, তো সবাই মানে দেখা হয়ে যায়। স্টলে ওরা সব বললো আসবেন ম্যাডাম, আসবেন ম্যাডাম। তো ছেলেকে বগল দাবা করে নিয়ে বেরোবো। মানে এই যে সোসাইটির লাইফ না, এটা এক পক্ষে খুব সুন্দর জানো তো। এই যে হাজব্যান্ড বাড়ি নেই, কারুর পার্টিতে যেতে ইচ্ছে করছে না। দেখো সোসাইটি লাইফ না, এটা ভারী মজাদার। হাজব্যান্ড বাড়িতে নেই, কারুর পার্সোনাল পার্টিতে যেতে ইচ্ছে করছে না, কারণ সবাই এখন পুরো ফ্যামিলি নিয়ে মজা করছে। আমরা মা ছেলে ওকে খুবই মিস করছি, ও আসতে পারলো না। তাই আজও ওর প্রচুর ডেলিগেটস এসছে, ফরেন ডেলিগেটস এসছে। আমি সকালে যখন ফোন করেছিলাম তখন বিজি ছিল। আর ওদের তো ডিল হতেই থাকে, বুঝতেই পারছো, মিটিং ফিটিং হতেই থাকে। তার মধ্যেই আমাকে বললো আমাকে এক্ষুনি বেরোতে হবে, আসতে তো পারবে না, খুবই বিজি। কিন্তু আমি আর ছেলে যে ওকে মিস করছিলাম, সেই ব্যাপারটা মানে ওই জন্যই কারোর পার্টিতে যেতে ইচ্ছে করছিল না। কিন্তু সোসাইটিতে এরকম পার্টি রেখে দিয়েছে, এটা খুব সুবিধে। আজ আর রাঁধবো না, ওদিকে আমি এক গাদা মাংস বার করে রেখেছি। ওই 1.5 কিলো চিকেন সেদিন নিয়ে এসেছিলাম, তো আমরা কিছুটা খেয়েছি, এখনো অনেকটা আছে। দুটো মানুষের জন্য 1.5 কিলো চিকেন, বুঝতেই পারছো। তো যাই হোক, মাংসটা বার করে রেখেছি, পারলে বানিয়ে রাখবো কালকের জন্যে, আর নয়তো ঢুকিয়ে রেখে দিই। খুব একটা গলেছে বলে মনে হয় না এখন, কারণ একদম জমে একদম পাথর হয়েছিল। তো রাত্রিরে তো বাইরে খাবো, দেখাবো এখন তোমাদের। গতবারে শ্যুট করেছিলাম, কপিরাইটের ঠেলায় পুরোটা ডিলিট করে দিচ্ছি। ওরে বাবারে, $1 এসেছিল, মানে ওয়ার্ল্ড ওয়াইড ব্যান। ভয়ঙ্করভাবে এরা তো গান বাজায় না। তো বছর শেষ হলো, আনন্দ করবে না, নতুন বছর শুরু হচ্ছে। তো কালকে তো উইশ করবই, তবু তবু আগামী বছরের জন্যে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। তোমাদের প্রত্যেকের জীবন ফলে ফুলে ভরে উঠুক, খুব সুন্দর কাটুক তোমাদের আগামী বছরটা। তোমাদের আর তোমাদের পরিবারের সবার সুস্থতা কামনা করি, দীর্ঘ জীবন এবং সুখ সমৃদ্ধি কামনা করি। খুব ভালো কাটুক তোমাদের 2025। এই দেখো এখানে এই আমার পুচকুটাও তোমাদের হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স বলছে, কাল উইশ করবো।